নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আমাদের বাংলা বাড়ি প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আপনাদের নবান্নের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো। এই নির্দেশিকায় প্রত্যেক বাংলা বাড়ি উপভোক্তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেটে জারি করেছে। এই আপডেটে আপনাদের কী কী বলা হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা অবশ্যই বাংলা বাড়ি প্রকল্পে আরও যদি খবর আপনারা পেতে চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনাদের নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা আপনাদের জারি করা হয়েছে এবং যে ঘোষণা আপনাদের করা হয়েছে, দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আবাস যোজনা নিয়ে রাজ্যের নতুন আপডেট। বলা হচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে নিজের কোষাগার থেকেই বাংলা বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে 12 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে। এবার দ্বিতীয় কিস্তির পালা। আগামী জুন মাসের মধ্যেই বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে বাজেটের প্রস্তাবে জানিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় প্রথম কিস্তির টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপভোক্তাদের যাতে সব রকম সহযোগিতা করা হয়, সেই লক্ষ্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। খবর, উপভোক্তাদের মধ্যে অধিকাংশই প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে কিছু ক্ষেত্রে সমস্যার কারণে অনেক কাজ শুরু করতে পারেনি। তাদের কাছে পৌঁছে সমস্যা সমাধান করার সেই নিয়ে জেলা প্রশাসনগুলি নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যারা এখনো পর্যন্ত বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর করতে পারেননি, তাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এবার জেলা প্রশাসন থেকে যাবে প্রত্যেক আধিকারিকরা। সাম্প্রতিক বাংলা বাড়ি প্রকল্পে পর্যালোচনা করতে প্রতিটি জেলার নোডাল অফিসারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পঞ্চায়েত সচিব পি উগলানাথন সহ দপ্তরের পদস্থ কর্তারা প্রত্যেক জেলার আবাসের বাড়ি তৈরি অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। প্রথম পর্যায়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া যাবে না। সেক্ষেত্রে যাতে সব কাজ দ্রুত এবং ঠিকঠাক হয়, তাই এলাকায় ঘুরে বেশি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলার একাধিক প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। তালিকায় আবাস যোজনাও কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য নিজেই বাংলার 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রেখেই ইতিমধ্যে প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্ট বাড়ি তৈরি প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য। বাকি টাকাও কিস্তিতে পাঠানো হবে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু প্রত্যেকে পেয়ে গেছেন। যারা ঘর করতে ইতিমধ্যে যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর করতে শুরু করেনি, সেক্ষেত্রে প্রত্যেক উপভোক্তাদের বাড়িতে এবার জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু যাওয়া হবে এবং আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে কোন অভাব বা কোনো সমস্যার জন্য আপনারা কেন বাংলা বাড়ি প্রকল্পে টাকা পেয়ে আপনারা ঘর করতে পারেননি। তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সবকিছু তারাই কিন্তু একটা পদক্ষেপ দেখাবে। আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের পেতে হলে কি করতে হবে সেটা কিন্তু তারা কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দেবে আপনাদের। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করা থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।